বিকেট মাছ দিয়ে আলু টমেটোর ঝোল সাথে মগজ ভাজা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের অনেক ভালোবাসায় আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের এই ভালোবাসার প্ল্যাটফর্ম আমাকে জায়গা দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে বিকেট মাছ নিয়ে আসছে। তো মাছটা এখন আমি কেটে কুটে ধুয়ে তারপর রান্না করব। তো এদিকে দেখেন আমাদের বাড়িতে যে বাবুরা থাকে, বাবুরা মাছটা নিয়ে খেলা করতেছে। বাবুরা অনেক মিষ্টি, ওরা আমার সাথে অনেক সময় কাটায়, আমারও ভালো লাগে, তাই আমিও মজা করি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মাছটার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি মাছটা কেটে কুটে নিব। আসলে মাছটা কাটতে আমার একটু সময় লেগেছে। আমি অফ ক্যামেরায় মাছটা অনেকটা অংশ কেটেছি, কিছু কিছু অংশ দেখিয়েছি, কারণ মাছটা অনেক বড় ছিল। আমার একা কাটতে দেখা যায় যে অনেকটা সময় লেগে গেছে। আসলে মানুষের কত ধরনের কাজই থাকে, তার মধ্যে আমি মনে করি রান্নাবান্নাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসলে কষ্ট হলেও আমি বাজার থেকে মাছ কেটে আনতে নিষেধ করি, কারণ মাছগুলো নিয়ে বাচ্চারা খেলা করে, দেখে, তারপর এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে যখন রান্না করি তখন নিজেরও অনেক ভালো লাগে। তো দেখেন মাছটা কাটার সময় মাছের মাথাটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, কারণ মাছের মাথাটা আমি দুই হাতে ধরেও কাটতে পারতেছিলাম না। তো মাছটা আমার কাটা পড়া শেষ। এখন আমি অফ ক্যামেরায় মাছটা ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তারপর আমি মাছটা রান্না করতে চলে যাব আমার মাটির চুলায়। শীতের দিন আগুনের পার বসে রান্না করার মজাই আলাদা। তো দেখতেই পাচ্ছেন আমি আমার চুলার পার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি চুলাতে বসিয়ে দেব কড়াই। তো তার আগে আমি মাছগুলো হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মেখে তারপরে মাছগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। তারপর এটা দিয়ে আমি তরকারি রান্না করব। এখন শীতের সময়, আর শীতের সময় বাহারি সবজির সমারোহ একটু বেশি থাকে। তো আজকে আমি লাল লাল টমেটো দিয়ে নতুন আলুর ঝোল রান্না করব। তো সেজন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজার তেল আর একটু তেল অ্যাড করে তারপরে এগুলোতে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণ দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সময় আমি আলুটাও কষিয়ে নেব। আসলে হাতের রান্না, হাতের ভালোবাসা আর মাটির চুলার রান্নার তুলনা হয় না। প্রিয় মানুষকে এভাবে রান্না করে খাওয়াতে পারলে সন্তানকে, তারা অনেক খুশি, আমারও অনেক ভালো লাগে। কারণ খুব বড় ধরনের চাহিদা আমাদের নেই, আমরা সাধ্যের মধ্যে যতটুকু আছে অতটুকুই করার চেষ্টা করি। আর অল্পতে আল্লাহ শুকরিয়া আদা করি যে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি যেভাবে খাইয়ে পরে রেখেছো, তোমার কাছে শুকরিয়া আদা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা পোড়া হয়ে আসছে। আমি তরকারিতে দিয়ে দিয়েছি পাকা টমেটো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো এগুলো দিয়ে আমি উপর দিয়ে একটু গরম মশলা যেমন জিরা, ধনিয়া এগুলো ফাঁকি করে নিয়েছি, ওগুলো একটু ছড়িয়ে দিব। তারপরে তরকারিটা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। তো এরপর আমি রান্না করব মজক। আসলে এটাকে অনেকে অনেক নামেই ডাকে, তো আমরা গাজীপুরের মানুষ এটাকে মজক বলি। মস্তক বলেন, গিলু বলেন, এটা যার যার আঞ্চলিক ভাষায় বলতে পারেন। তো এর জন্য আমি গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর এতে দিয়ে দেবো আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার ফাঁকি আর গরম মশলার ফাঁকি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মজক। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
যখন ভাজাটা একেবারে কালো কালো হয়ে আসবে, সুন্দর একটা কালার আসবে, তখন এগুলো আমি নামিয়ে নিব। আসলে এই মজক ভাজাটা আমার ছেলে একটু পছন্দ করে না, ও খেতে চায় না। আসলে ওর খাবার দাবারে অনেক বাস, ও সব ধরনের খাবারই খেতে চায় না। সবজি বলেন, মাছ বলেন, ওর পছন্দ মতন না হলে ও ওগুলো খাবার খায় না। তো ওর খাবারের জন্য আমি সাদা ভাত আর মাছের ঝোল আর সবজি কেটে রেখেছি, এগুলো দিয়ে ও এখন ভাত খাবে। তো ও সবজিগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। তো সন্তানের চাওয়াই বাবা মায়ের কাছে সবচেয়ে বড়। তো ওকে আমি মাছ দিয়ে আজকে ভাতটা দিচ্ছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।